তো হে গাইজ, এবারে আমরা বাসুকীনাথ মন্দিরে পুজো দিতে যাব। তার জন্য আমরা টেম্পুতে বসে পড়েছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে, একদম অসাম ভিউ। তো দেখতেই পাচ্ছ গাইজ, কত সুন্দর দৃশ্য বাইরে, একদম অতি সুন্দর দৃশ্য দেখো। তো আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে, ঠিক আছে। এবার এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। ওই দেখো গাইজ, কত সুন্দর কত জিনিস বিক্রি হয়। তো আস্তে আস্তে যাওয়া যাক সামনের দিকে। প্রচণ্ড ভিড়, এখানেও সেই হালকা ভিড়, তাও ওখান থেকে এখানে একটু ভিড় কম আছে দেখতে গেলে। এই দেখো দৃশ্যগুলো দেখো, কত সুন্দর। উপরে সাইকেল একটা টাওয়ারের উপর যাচ্ছে, ঠিক আছে। তো এদিকের ভিউটা খুব সুন্দর, একদম মারাত্মক। তো এখানে গেট দেওয়া আছে বলে আমি পুরোটা দেখাতে পারিনি, তাও যেটুকু দেখে যাচ্ছি দেখো। আমরা সামনের দিকে চলে গেলাম, ঠিক আছে। এবার মন্দিরের ভেতর ঢুকে পড়ছি। এখানে সব লাইন দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। পুরো এক এক করে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। তো মন্দিরের ভেতর ঢুকে পড়লাম আমরা। সামনেই গেটটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে দৃশ্যটা। দুটো মন্দির সামনে পাশাপাশি, খুব সুন্দর লাগছে। কিন্তু ভিতরে আরও মন্দির আছে। প্রথমের দিকে দুটো দেখাচ্ছে, কিন্তু ভিতরে আরও আছে। তো দেখো দৃশ্যটা কত সুন্দর, এখানে মহাদেবের চিত্র দেয়ালে আঁকানো। তো ওটা দেখো খুব সুন্দর, একদম ভালো সুন্দরই লাগছে। তো এখানেও সেই ভিড় প্রচণ্ড, লাইন দিয়ে যেতে হবে, আবার জল ঢালতে লাইন দিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এবার মন্দিরের ভেতর জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ মন্দিরের ভেতর তো আর দেখানো যাবে না, মন্দিরের ভেতর দেখানো যাচ্ছে না। তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরে চলে এসেছি। এবার দেখো মন্দিরগুলো দেখো, পুরো একদম খুবই সুন্দর লাগছে দেখতে, কত লোকজন। তো আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম, আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিউটা খুবই সুন্দর ছিল দেখো গাইস, পাহাড়ের উপরে হালকা মেঘ, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখানে দাঁড়িয়ে পড়লাম, ট্রেন যাচ্ছিল 10 মিনিট। তো ট্রেন ছাড়ার পর আমরা চলে আসলাম স্টেশনের দিকে। স্টেশনের দিকে আমরা যাচ্ছি, ঠিক আছে গাইস। তো এখানে আমরা স্টেশনের দিকে চলে আসলাম। স্টেশন এসে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাব। স্টেশনে একটা মন্দির আছে। তো আমরা স্টেশনের ভিতরে পুরো ঢুকে পড়েছি। দেখো গাইস, ভিড় দেখো, পুরো স্টেশন ভর্তি। তারপর ট্রেনে আসলো, ট্রেনে উঠে পড়লাম আমরা। তো ওখানে ভিড় ছিল বলে পুরো সিনটা দেখায়নি। তো এখানে সে গঙ্গা নদী, ট্রেনে আমরা বসে পড়েছি। এখনও টাইম আছে আমাদের হাতে। ট্রেন এমনিতে প্রচুর লেট গাইস, তো প্রচুর টাইম লাগছে পৌঁছতে ওখানে। তো আমরা ফাইনালি গোরখপুর স্টেশনে পৌঁছে গেছি, ঠিক আছে। এখানে বাইরে গিয়ে টেম্পু ধরবো। তো গাইস, বাইরের দিকে আমরা যাচ্ছি, ঠিক আছে। তো টেম্পুতে বসে পড়েছি, এখন বাড়ির দিকে রওনা দিলাম, ঠিক আছে।